Assalamu alaikum. Hello guys, all viewers, welcome back to the Ariful Islam GSM জয়সান থেকে। সো আজকে আপনাদের দেখাবো কিভাবে বাটন ফোনে একটি নোটিফিকেশন আছে যে ব্যাটারি পাওয়ার হাই হয়ে গেছে, তো তার কারণে মোবাইল একা একাই বন্ধ হয়ে যায় এবং একা একাই চালু হয়। সলিউশনটা করব, হ্যাঁ আসলেই সলিউশনটা করব, শুনে অবাক লাগছে। তো আর বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে চলো শুরু করি আজকের ভিডিও। সো গাইস ওয়েলকাম। তো যারা এখনো ভিডিওটি সাবস্ক্রাইব করেননি ফটাফট সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর কমেন্টে জানান ভিডিওটা কেমন হয়েছে এবং বলুন যে আপনারা কেমন ভিডিও চান। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। নাম্বারটি দেওয়া আছে, নাম্বারটি দেখে নিন। যদি যেখান থেকে দেখছেন ভিডিওটি সেখান থেকে নাম্বারটি নিয়ে যোগাযোগ করে এখানে আসতে পারেন, এটি আমরা দেখে নেব, সমস্যা নেই। সো এখানে আমাদের মোবাইল খোলা শেষ, দেখেন। তো আমরা এখানে একটি পার্স নিচ্ছি। সো দেখেন পার্সটি, এই পার্সটার নাম হলো জেনা ডাউট পার্স। সো এখন আমরা এটিকে দুই দিকে কাটার দিয়ে কেটে নেব। তো কেটে নেওয়ার পর এখানে যে আমাদের ব্যাটারির যে সকেটটি আছে যেটা থেকে মোবাইলে কানেকশন যায় চার্জে, তো তার পাশে দেখুন চার্জিং পোর্ট, এবং চার্জিং পোর্টের পাশটা জোড়া দিয়ে দিচ্ছি, দেখেন এখানে। সো যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করুন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। সো তাতাল দিয়ে ভালোভাবে জোড়া দিয়ে নেবেন। তাতাল দিয়ে না নিলে আপনারা এখানে ঢালাই ভালো করে দিতে পারবেন না। তো এটা দেন, আর এখানে একটি চার্জিং পাশের এই পাশে একটি জায়গা আছে, তো এখানে আপনারা ভালো করে তাতাল দিয়ে ঢালাই দিয়ে দিবেন। তো এখানে আমরা চার্জের সকেটের চার্জার পিনটা লাগিয়ে দিয়ে আমরা মাল্টিমিটার চেক করে দেখবো। সো এখানে 4.13 ভোল্ট শো করছে। তো মোবাইলটি চালু হয়েছিল। তো পরিষ্কার করে আমরা সেট করে নিচ্ছি মোবাইলটি। তো ব্যাটারি লাগানোর পরে আমরা পাওয়ার বাটনটি চেপে দেখবো মোবাইলটি চালু হয় কিনা। চালু হয়েছে। সো যে নোটিফিকেশনটি প্রতিবার আসে হাই পাওয়ার, যে ব্যাটারি যে পাওয়ার হাই হয়ে গেছে, সেই নোটিফিকেশনটি আর আসে কিনা সেটা দেখার চেষ্টা করব। তো এখন বর্তমানে নোটিফিকেশনটি আসছে না। তো 10 মিনিট রেখে দেওয়ার পর দেখলাম নোটিফিকেশনটি আবার এসেছে। তাই আমরা আবার ওই জেনা ডাউট পার্সটি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর জোড়াগুলো আলাদা করে নিতে হবে, মাইনাস করে কেটে নিতে হবে। এবং আমরা আমার তার যেটা পাওয়ার বাটনের কাজে লাগে ভালো করে দেখে নিন। এখানে রং দিয়ে ভরিয়ে নেবেন, এবং যে আমরা তারটা নিলাম তারের সাথে সকেটে বিএসআই লাইন এবং নেগেটিভ লাইনটি তার দিয়ে শর্ট করে দিতে হবে। তো দেওয়ার পর ব্লেড অথবা ইন্ডিকেটর যেটাই থাকুক আপনাদের তা দিয়ে কেটে নেবেন তারটি। তো দেওয়ার পর দেখেন হয়ে গেছে। তো ব্রাশ দিয়ে একটু ঘষে নেবেন থিনার দিয়ে, পেট্রোল দিয়ে, তাহলে কানেকশানটি লুজ থাকলেও ক্লিয়ার হবে।
সো এখানে কমপ্লিট ব্যাটারিটা লাগাই দিলাম। তো মোবাইলটি চালু হয়ে গেছে। সো যারা এখনো সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, পরবর্তী নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।